আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। নিজের অক্লান্ত প্রচেষ্টায় পটুয়াখালীর নাহিদ হয়েছেন সফল উদ্যোক্তা, গড়ে তুলেছেন ৪,০০০ কোয়েল পাখির খামার। তার সাফল্যে তরুণরা উদ্দীপ্ত। এবং যশোরের চৌগাছায় জাপানি ফল পার্সিমন চাষ করে সাড়া ফেলেছেন এক কৃষক। প্রতিদিনই তার বাগানে ভিড় করছেন ফল চাষে আগ্রহীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোয়েল পাখি পালন করে সফল উদ্যোক্তা হিসেবে সুনাম কুড়িয়েছেন পটুয়াখালীর নাহিদ ইসলাম। নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছেন ৪,০০০ কোয়েল পাখির খামার। চাকরির পেছনে না ছুটে নিজে উদ্যোক্তা হয়ে সফল হওয়ায় খুশি পরিবার ও এলাকাবাসী। নাহিদের সফলতায় অনেকে স্বপ্ন দেখছেন উদ্যোক্তা হওয়ার। পটুয়াখালী থেকে ইশরাত লিটনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট এলাকার বাসিন্দা মাইনুল ইসলাম স্বপনের ছেলে নাহিদ ইসলাম চাকরির পিছনে না ছুটে সিদ্ধান্ত নেন উদ্যোক্তা হবেন। এমন লক্ষ্যে মেধাকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম শুরু করেন। করোনাকালীন সময় ছোট্ট খাঁচায় ১৬টি কোয়েল পাখি পালন শুরু করেন। অনেক প্রতিকূলতা পেরিয়ে এখন ২টি শেডে নাহিদের খামারে ৪,০০০ কোয়েল রয়েছে। প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় ৩,৪০০ ডিম। নাহিদ জানান, একটি কোয়েল পাখি বছরে প্রায় ১৫০ থেকে ২০০ ডিম দিয়ে থাকে। বাচ্চা ফোটানোর পর ২ মাস বয়স হলেই এসব কোয়েল পাখি ডিম দিতে শুরু করে। করোনার কারণে আমি বিয়ে পরীক্ষা দিতে পারি নাই, আমার ওইখানে একটা বছর গ্যাপ হয়ে গেছিল। তো এরপরে চিন্তা করছি যে আসলে আমি চাকরি বাকরির পিছনে না ছুটে আমি উদ্যোক্তা হব। এরপরে আস্তে আস্তে আমার এই যাত্রাটা শুরু হলো। তার খামার দেখে এলাকার বেকার যুবকদের স্বাবলম্বী হবার প্রতিযোগিতা শুরু হয়েছে। নাহিদ ইসলামের এই কোয়েল ফার্মটা দেখে আমাদের ভালো লেগেছে। তো মুরগির ডিম আমরা চাহিদা মতন পাইতাম না এলাকায়, এখন এই কোয়েল পাখির ডিমে আমাদের এই মুরগির ডিমের চাহিদাটা পূরণ করতেছে। চেষ্টা পরিশ্রম থাকলে যে কত দ্রুত উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হওয়া যায়, নাহিদ ইসলাম সেটা নজির। জেলা সদর প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, কোয়েল পাখির মাংস সুস্বাদু এবং পুষ্টিকর হওয়ায় দিন দিন কোয়েল পাখির চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। যে প্রতি বছর সে এরকম ২৫০ থেকে ৩০০ ডিম দিতে পারে, এরকম সক্ষমতা আছে। এবং এর মাংস মানুষের জন্য, বৃদ্ধের জন্য, বাচ্চাদের জন্য খুবই উপকারী। সরকারি সহযোগিতায় আগামী দিনে আরো বড় খামার করে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য অবদান রাখতে চান নাহিদ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ, এই স্লোগানে নেত্রকোনায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছ দিবস অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা সদর উপজেলার ঢুলিগাতি গ্রামের সিদ্দিকুর রহমান পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পাট কর্মকর্তা মোহাম্মদ আকরাম হোসেন। এ সময় উপজেলা পাট কর্মকর্তা সুজিত গোস্বামী, উজ্জীবক যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হাসান সহ কৃষকরা উপস্থিত ছিলেন। পরে এলাকার কৃষকদের মাঝে ১০০ টাকা করে ভাতা দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ কৃষককে কুপিয়ে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও নিহতদের পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নিহত কৃষক আব্দুস সাত্তার ও তফজুল ইসলামের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে তারা বলেন, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে ৪০-৪৫ বছর ধরে চাষাবাদ করা জমি দখলে নিয়ে নেয় একটি প্রভাবশালী মহল। এতে বাধা দিতে গেলে কৃষক আব্দুল সাত্তার ও তফজুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের গ্রেপ্তার ও ২ পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবি নিহত ২ কৃষকদের পরিবারের। যশোরের চৌগাছায় জাপানি ফল পার্সিমন চাষ করে সাড়া ফেলেছেন এক কৃষি উদ্যোক্তা। পরীক্ষামূলকভাবে ১ বিঘা জমিতে চাষ করে সফল হবার পর এবার ব্যাপক হারে এ ফল চাষের উদ্যোগ নিয়েছেন এই উদ্যোক্তা। পার্সিমন চাষ লাভজনক হওয়ায় চারা সংগ্রহ থেকে শুরু করে সব বিষয়ে খুঁটিনাটি জানতে নিত্যদিনই তার বাগানে ভিড় করছেন এই ফল চাষে আগ্রহীরা। ইতোমধ্যে অনেক চাষি শুরু করেছেন সুস্বাদু এ ফলের চাষ। যশোর থেকে শামীম রেজার প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা। যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নে হিজলি গ্রামে বাসিন্দা জুলফিকার আলী ৩ বছর আগে শখের বশে নাটোর হর্টিকালচার থেকে মাত্র একটি পার্সিমনের চারা সংগ্রহ করে নিজ বাগানে প্রাথমিকভাবে রোপণ করেন। ১ বছরের মধ্যে একটি গাছ থেকে ২০ কেজি ফল সংগ্রহ করেন তিনি।
তারপর 1 বিঘা জমিতে চাষ করেন জুলফিকার আলী। এবছর সব কটি গাছে ফল এসেছে। 800 থেকে 1000 টাকা কেজি দরে এই ফল বিক্রিও করেছেন জুলফিকার। মাত্র 3-4টে গাছ ছিল এবং গত বছর একটা গাছে প্রায় 30 কেজির মতো আনুমানিক ফল ছিল। এবার বেশ অসংখ্য গাছে ফল এসছে এবং আমি প্রায় 1 বিঘা মতো 150 পিস গাছ আমি লাগাইছি। তার কাছ থেকে চারা সংগ্রহ করে ইতিমধ্যে অনেকে বাগান করা শুরু করেছেন। আমি আসছিলাম বনু নাসারি মালিক জুলফিকার কাকার কাছে কিছু পরামর্শ নিতে এবং এই পার্সিমন মানে কিভাবে চাষ করতে হয়। এই ফলটা চাষ করলে মনে হয় অনেক লাভবান হওয়া যাবে, এর জন্য আমরা এখানে এই জুলফিকার ভাইয়ের কাছে আসছি। ভিন্ন জাতের এই ফল দেখতে অনেকটা আপেলের মতো হওয়ায় চারা সংগ্রহ ও পরামর্শ নিতে বাগানে ভিড় করছেন অনেকেই। আমরা চিন্তা ভাবনা আছি, মানে দেখতে আসলাম যে এই ধরনের একটা বাগান আমারও একটু করার মতো ইচ্ছা জাগছে আর। উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা যদি পার্সিমন আমাদের দেশে চাষ করতে পারি এবং সম্প্রসারণ করতে পারি, তো আমাদের যে ফলের একটা বৈচিত্র্য বাড়বে, নতুন একটা ফলের সংযুক্তি হবে। কৃষি বিভাগের গবেষণা বলছে এই অঞ্চলে আবহাওয়া ও মাটি পার্সিমন চাষে উপযোগী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। ভোলা থেকে শুরু হয়েছে উপকূলীয় জলচর পাখি গণনা, চলবে 13 জানুয়ারি পর্যন্ত। শুমারি পরিচালনা করছে বাংলাদেশ বার্ডস ক্লাব। দেশ বাংলায় স্বাগত আরও একবার। ভোলা থেকে শুরু হয়েছে উপকূলীয় জলচর পাখি গণনা। 6 জানুয়ারি থেকে 5 সদস্যের একটি পাখি পর্যবেক্ষক দল ভোলা সদর উপজেলার খেয়াঘাট থেকে ট্রলার নিয়ে এই কার্যক্রম শুরু করে। আগামী 13 জানুয়ারি পর্যন্ত দলটি পাখি গণনার কাজ করবে। প্রতি বছরের মতো এবারও এই শুমারির আয়োজন করেছে বাংলাদেশ বার্ডস ক্লাব। পাখি শুমারি দলে থাকা বাংলাদেশ বার্ডস ক্লাবের সদস্য ও পাখি পর্যবেক্ষক পর্বতারোহী এম.এ. মুহিত জানান, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভোলার প্রায় 1/2 চরের জল বিরল অংশে পাখি গণনা করা হবে। 1987 সাল থেকে এই শুমারি শুরু হয়। গণনা শেষে প্রতিবেদনটি ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল নামের আন্তর্জাতিক সংস্থা বই আকারে প্রকাশ করবে, যা পৃথিবীর জলচর পাখির গুরুত্বপূর্ণ দলিল বলে গণ্য হয়। বান্দরবানের লামায় মসজিদ, মাদ্রাসা, হিফজখানা, এতিমখানার জমি জবরদখল থেকে মুক্ত করা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের আজিজনগর ইউনিয়নের চিউনিপাড়া ক্যাম্প বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসর আব্দুর রৌফ চিউনিপাড়া জামে মসজিদ, হিফজখানা, এতিমখানা, হাবিবিয়া, ফোরকানিয়া মাদ্রাসার প্রায় 20 একর জমি থেকে 8 একর জমি দখল করে নিয়েছে। তার এই অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গেলে তিনি বিভিন্ন হুমকি প্রদান করে আসছে। মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, মাদ্রাসার সভাপতি মাসরা নুরুল ইসলাম, মাদ্রাসার মুহতামিম ও মসজিদের খতিব মাওলানা জিয়াউল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মজিদ নাহার ফাউন্ডেশন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া। ফাউন্ডেশনের সহসভাপতি H.M. জাকারিয়ার সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিডুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মুসলেহ উদ্দিন, সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা মোহাম্মদ রায়হান উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সহ অনেকে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বিবির বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। মঙ্গলবার সকালে বিবির বাজার বিজিবি ক্যাম্প সংলগ্ন মাঠে 2 শতাধিক অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রেজাউল কবির। শীতবস্ত্র বিতরণের সমন্বয় করেন 10 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমাম হোসেন। বিজিবি জানায়, চলমান শীতে বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী অসহায় মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলবে। জামালপুরে অসহায় গরিব দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জামালপুর ব্যাটালিয়ন 35 বিজিবি। সকালে জামালপুর ব্যাটালিয়ন 35 বিজিবির মাঠ প্রাঙ্গণে কম্বল বিতরণ করেন জামালপুর ব্যাটালিয়ন 35 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল হক, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে ইলাহি মাকাম সহ আরো অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর প্রশাসক ও নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পৌর কার্যালয়ে শীতকালীন উপহার সামগ্রী বিতরণ করেন কাঞ্চন পৌর প্রশাসক তারিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, সাবেক কাউন্সিলর মফিকুল ইসলাম খান, রোকন মিয়া, আমজাদ হোসেন ভুট্টো, নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের প্রধান উপদেষ্টা সানাউল্লাহ মান্নান সানি, সভাপতি মাহবুব আলম শাহেদ সহ অন্যরা। নোয়াখালীতে ভাড়াটিয়া সেজে বাড়িতে ঢুকে অবৈধভাবে দখলদার কামরুল হাসান কামালকে উচ্ছেদের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অসহায় এক পরিবার। জেলার মাইজদি বাজারে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগী মোহাম্মদ হানিফ জানান, ২০১২ সালে কামরুল হাসান কামাল হাসপাতাল স্থাপনের কথা বলে কৌশলে ভাড়াটিয়া সেজে বাড়িতে ওঠেন। প্রতি মাসে ভাড়া বাবদ ৪৫,০০০ টাকা দেওয়ার কথা থাকলেও কোনো টাকা দেয়নি। ভাড়ার টাকা চাইলে ও বাড়ি ছেড়ে দিতে বলে উল্টো হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন মোহাম্মদ হানিফ ও তার স্বজনরা। তবে বক্তব্য দিতে অভিযুক্ত কামরুল হাসান কামালকে বাসায় পাওয়া যায়নি। তার স্বজনরাও কথা বলতে রাজি হয়নি। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিজের অক্লান্ত প্রচেষ্টায় পটুয়াখালী নাহিদ হয়েছেন সফল উদ্যোক্তা, গড়ে তুলেছেন ৪,০০০ কোয়েল পাখির খামার। তার সাফল্যে তরুণরাও উদ্দীপ্ত। যশোরের চৌগাছায় জাপানি ফল পার্সিমন চাষ করে সাড়া ফেলেছেন এক কৃষক। প্রতিদিনই তার বাগানে ভিড় করছেন ফল চাষে আগ্রহীরা। এবং ভোলা থেকে শুরু হয়েছে উপকূলীয় জলচর পাখি গণনা, চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। শুমারি পরিচালনা করছে বাংলাদেশ বার্ডস ক্লাব। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৩০ মিনিটের দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।